গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো ডিমের তরকারি। ডিমের তরকারি তো অনেক রকমভাবে খেয়েছো, একরকম খেয়ে খেয়ে বোর হয়ে গেছে নিশ্চয়ই। তাই আজকে আমি যেভাবে বানাবো তোমরা ঠিক এইভাবে বানিয়ে দেখবে, খেতে অন্য রকম লাগবে আর এর স্বাদও একদম অন্যরকম। চলো বেশি কথা না বলে কি কি লাগছে উপকরণ, কিভাবে বানাচ্ছি সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো কি কি লাগছে তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো এখানে নিয়েছি আদা আর কয়েক কোয়া রসুন, পেঁয়াজ ছোটো ছোটো গোটা গোটা নিয়ে নিয়েছি। এটা মাছ থেকে আমি চিড়ে নিয়েছি, তোমরা চাইলে বড়ও নিতে পারো। আর ধেক করে নিয়ে নিয়েছি টমেটো একটা। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি, ডিম ছাড়িয়ে রেখে দিয়েছি, নুন হলুদ আর সামান্য পরিমাণ চিনি। এখানে গোটা জিরে, ধনে আর গোলমরিচ, গরম মশলা, শুকনো লঙ্কা। এবারে আমি কিভাবে বানাচ্ছি সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো এবারে কড়াইয়ের মধ্যে আমি আগে ডিমগুলোকে ভেজে নিই, তারপর আমি সমস্ত মশলাগুলোকে ভেজে নেব, তারপর আমি মিক্সিতে পিষিয়ে নেব। চলো এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিই, কড়াইয়ে গরম হতে দিই। দেখো বন্ধুরা, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে ডিমগুলোকে ছেড়ে নেব। ডিমগুলো আমি ভেজে নেব। এবারে ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। দেখো বন্ধুরা, ডিমগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব ডিমগুলোকে। দেখো বন্ধুরা, এবারে গোটা যে মশলাগুলো আমি কিচেন মিক্সিতে পেঁয়াজ, রসুন, আদা সেগুলো আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে হালকাভাবে ভেজে নেব, একদম অন্যরকমভাবে ডিমের তরকারি বা ডিমের কারি যেটা বলবে বানাচ্ছি। একবার অতি অবশ্যই এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেবে, যে একরকমভাবে প্রতিদিন একভাবে যে ডিমের তরকারি বা রেসিপি খাও, একদম সম্পূর্ণ আলাদাভাবে একটা তরকারিতেই তোমাদের এক থালা ভাত অনায়াসে পার হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেবো সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। তারপর দিয়ে দেবো টমেটো। দেখো বন্ধুরা, টমেটো দিয়ে দিলাম। এবার একটু হালকাভাবে ভেজে নেব। এইভাবে তোমরা মশলাটা বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। এবারে আমি তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, এবার কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা ফোড়ন দিয়ে দিচ্ছি। গরম মশলা, তেজপাতা আর গরম মশলা। এলাচটাকে ফাটিয়ে দিতে হবে, নইলে মুখে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে একটু ভেজে নেব, তারপর যে পেস্ট করে নিয়েছি সেই মশলাগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবারে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু। এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মিক্সি জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এরপর দিয়ে দিলাম নুন, হলুদ আর সামান্য পরিমাণে চিনি। এই নুন, হলুদ, চিনিটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো আলু। দেখো বন্ধুরা, মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব একইভাবে। দেখো বন্ধুরা, মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিলাম। এবার ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। আর মশলার সাথে ডিম দিয়ে কষালে টেস্টটা দ্বিগুণ হয়, তাই মশলার সাথে ডিমগুলো দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। বন্ধুরা, মশলার সাথে ডিম দিয়ে ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, যাতে ডিমের মধ্যে আর আলুতে নুন, মশলা, জল সব কিছু ভালো মতন ঢুকে যায়। এবারে তোমরা যেভাবে গ্রেভি খাবে ততটা তোমরা জল দেবে। এবারে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, একটু জলটা সমস্ত মশলা ডিম আর আলুর মধ্যে ঢুকে গেলে আর গ্রেভিটাও একটু গায়ে মাখা মাখা হবে। তারপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ডিমের তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম অন্যরকমভাবে, অন্যরকম স্বাদে বানিয়ে দেখবে অতি অবশ্যই। আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আগে খেয়ে দেখবে, তারপর কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে বা হয়েছে। এবারে দেখো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবারে আমি অন্য জায়গায় একটা ঢেলে নেব, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, ডিমের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে।
আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে। সুস্থ রেখো, ভালো থেকো, আর তোমরা আমার পাশে থেকো।